বরিশালের নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে ৫৭টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বিভিন্ন বাস কোম্পানি। অভিযোগ উঠেছে এসব রুটের হাজারখানেক বাস থেকে প্রতি মাসে তোলা হতো কোটি টাকার চাঁদা। আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার বড় একটি অংশ পরিবহন নেতাদের হাত ঘুরে পৌঁছে যেত সিটি কর্পোরেশন মেয়রের কাছে। বরিশালের চাচা ভাতিজা খ্যাত সাবেক দুই মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর যে যখন ক্ষমতায় ছিলেন তখন নিজের অনুসারীদের দিয়ে দখলে নিয়েছেন টার্মিনাল দুটি। ২০১৮ থেকে ২০২৩ মেয়াদে সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে কাউসার হোসেন শিপন ও কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল দখলে রাখে। পরের এক বছর তা দখলে নেয় খোকন সেরনিয়াবাদের অনুসারী সুলতান মাহমুদ ও অসীম দেওয়ান। এ সময় দূরপাল্লার বাস থেকে ট্রিপ প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ও স্বল্প দূরত্বের বাস থেকে ২৫০ থেকে ৩০০ টাকা চাঁদা তোলা হতো মেয়রের নামে। বাস মালিক না হয়েও শুধু চাঁদাবাজি করতে অনেককে বসানো হতো পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বে ছিল বাস মালিক, তারা চাঁদাবাজি করছে। নতুল্লাবাদে ছিল আপনার অসীম দেওয়ার নামে এক লোক, তার কোনোদিনও আমরা শুনি নাই যে তার গাড়ি আছে, তার বাস আছে, সে ওখানে নাকি সভাপতি, ওইখানের নাকি সব সে কর্ণধার, সে চাঁদাবাজি করে। এই সংগঠন আমি নিজে আনছি, সংগঠন নিজে আনার পরে আমার এইখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার সরাই দিচ্ছে। একটা গাড়ির থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে, তাতে মাসে দেখা গেছে আপনার প্রায় ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তারা চাঁদাবাজি করে। সুলতান মাহমুদ সে যে দল আসে সে দলই হে ঘুষখোরি জ্বালায়, ঘুষখোরি সে চাঁদাবাজি। আমরা যারা পেশাদার যারা শ্রমিক আছি তাদেরকে বাদ দিয়া সে বহিরাগত লোক লইয়া যে আওয়ামী লীগের যে লোক আছে হ্যাঁ ৫,০০০ দেবে, 10,০০০ দেবে, বাড়িতে রেড নিকাজ বেশি দিলে হ্যাঁ নেতা বানাইয়া হে চাঁদাবাজি শুরু করিয়ে দেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত চাচা ভাতিজা এবং তাদের মদতপুষ্ট এসব পরিবহন নেতা। এদিকে নতুন করে কাউকে চাঁদা না দেবার ঘোষণা বাস মালিকদের। বাস টার্মিনালে কোনো অবৈধভাবে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না, চাঁদা কেউ প্রদান করবে না, চাঁদা কেউ নিতে পারবে না, এটা আমাদের ঘোষণা আপনাদের সামনে। পুনরায় আওয়ামী লীগের অনেকে বিএনপির বেশে চাঁদাবাজি শুরুর পায়তারা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বরিশাল মহানগর বিএনপি। আগের যে আওয়ামী লীগ তারাই কিন্তু আমাদের বিএনপির কিছু নেতার মধ্যে ঢুকে কিন্তু এইগুলা কাজগুলা করতেছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ দিলে আমরা হাইকমান্ডের কাছে বিচার দেব। পরিবহন খাতকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। এক দখলদার দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। আমাদের লোকরাও যদি এরকম কেউ করে, আশা করি এরকম কোনো ঘটনা ঘটছে এমন নাই, তারপরে ভুল যদি কেউ করে সংগঠন তার ব্যবস্থা নেয় এবং নেবে। প্রতি মাসে নতুল্লাবাদ থেকে ৬০ লাখ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে ৩০ লাখ টাকার চাঁদাবাজি করা হতো বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।